ইংরেজি বলেন, বাংলা বলেন, আরবি বলেন, উর্দু বলেন, এই বলেন, সেই বলেন, পৃথিবীর সমস্ত বইয়ের সমস্ত ভাষা যেটাই হোক না কেন, যদি বলা হয় এটা মুখস্থ করে আমাকে একদিনের ভিতর আমাকে রিপ্লাই দাও, কখনো কারো পক্ষে দাড়ি কমা সহ বলা সম্ভবপর নয়। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, যদি মুখস্থ করেও নেই, 3 দিন পরে, 4 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে যদি প্রশ্নটা করা হয়, কখনো উত্তর দেওয়া সম্ভবপর নয়। হয়তো কল্পনার জগতে এতটুকু বলতে পারবেন, যাদেরকে আপনি নামে চেহারাই চিনেন, এতটুকু বলতে পারবেন অমুক এসেছিল, অমুক এসেছিল, এতটুকু বলা যাবে। কার নামে কি ছিল উপাধি, সেটা যদি বলতে হয়, কারো পক্ষে বলা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠার কথা বলছি আমি, একটা পাতার কথা বলছি, কিন্তু বড় তাজ্জুবের বিষয়। ইমানদার ভাইয়েরা মনের কানটা প্রস্তুত রাখবেন। বড় তাজ্জুবের বিষয়, বড় অবাক করা বিষয়। একটা পৃষ্ঠা নয়, 2টা পৃষ্ঠা নয়, 3টা পৃষ্ঠা নয়, 5টা পৃষ্ঠা নয়, 10টা পৃষ্ঠা নয়, 30টা পারা কোরআন শরীফ, 30টা পারা কোরআন শরীফ, সুবহানাল্লাহ। 30টা পারা কোরআন শরীফ, 114টা সূরা, কত হাজার হাজার আয়াত। এবার আপনার এলাকায় 6 বছরের একটা সন্তান হাফেজে কোরআন হয়ে গিয়েছে, ফুলের মালা দিয়ে তাকে স্বাগতম জানালাম। 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ আছে, 8 বছরের বাচ্চা কোরআনের হাফেজ আছে। হাফেজ হওয়ার পরে এবার আমরা জানি হাফেজে কোরআন যারা আছে তারা 12 মাস হয়তো কোরআন পড়তে পারে না, ওই রমজানের 1 মাস আগে থেকে মোটামুটি একটু রিহার্সেল করে আবার সেই হাফেজে কোরআন খতমে তারাবির মধ্যে দাঁড়ায় যাচ্ছে। এবার হাফেজে কোরআনকে যদি প্রশ্ন করা হয় 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে একটু বলা শুরু করো, তো হয়তো 2টা 3টা 4টা সেকেন্ড অপেক্ষা করবে, এবার সে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, সুবহানাল্লাহ। যদি বলা হয় সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতের পর থেকে বলো, পড়তে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হয় না। সূরা রহমান পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে, সূরা বাকারা বলে, সূরা ইউনূস বলে, সূরা মুহাম্মদ পড়ে, পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে। এবার জগৎ জিজ্ঞেস করে, ইংরেজি তো মুখস্থ থাকে না, বাংলা তো মুখস্থ থাকে না, এই কোরআনটা কিভাবে মুখস্থ? হাফেজে কোরআন উত্তর দেয়, এই মুখস্থটা ব্রেন দিয়ে হয় নাই, এটা দিল দিয়ে হয়েছে, এটা শক্তি দিয়ে হয় নাই, রবের রহমত দিয়ে হয়েছে। গরর হতা হই একখান অনারতন সংসার আছে না, আচ্ছা হদনের সংসার মানে শুধু বউর হতা চিন্তা করে, তো হদুজুর বউ নাই আছে কেন হই, পরিবার আছে না, মাঝে মধ্যে 2 হতা চলে না নচলে, সহ্য চলে না নচলে, মাঝে মধ্যে হয়তো মুখে কি হতা হবে রাত থাকতে চলে না, মাথা না চলে না। আবার বোধ জামাই অকলে বউ অকলরে ডাইরেক্ট কেন মুখের উদ্দি তালা হয়ে ফেলার দে আছে না, ডিভোর্স দে আছে না। অনারা জিল্লে সংসার আছে, পরিবার আছে, উজুর অকল নাই ভাঙলার, উজুর অকল তালাক নরকা এবার হন উজুরুগর অনারা ডেন্ডে জিবে মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ইবের মাসে হাদি সম্মাননা হতদন্দে বেশি তো বেশি 8 ও ডেইলি টুলি 10 এবার হন বাজারের অবস্থায় যে হইলে গরমই বেগুনো জানা আছে না নাই, 10,000 টাকা দেখি কারণ বিল দিব না, ঘর ভাড়া দিব নাকি বাজার খরচ দিব নাকি কি জানে হয়, ফোয়া মাইয়ের ফরালাহার খরচ দিব না ওষুধের খরচ দিব, কিচ্ছুই তো নর। হারন জানলে 50,000 টাকা মাইয়ের ঘর চলার মজার, 10,000 টাকা দেখি চলাইতো, বাস্তব না বাস্তব নাকি দোয়ানদারের হাতে হুজুর দেখানোর মারা মারা, ও আপনি হুজুর মানুষ, চাউলের কেজি সবার জন্য 50 টাকা, আপনার জন্য আমি 15 টাকা দিব, দিই না যখন দিই না। আনার ফোয়া মাইয়া জিল্লে ফরালাহা করেন, হুজুরের ফোয়া মাইয়া ফরালাহার দরকার আছে না নাই, বেগিন মিলিয়ে 50,000 টাকা দিন অফাইতে লাগবে নিবে, 5,000 টাকা থেকে এনে চলাবো ইয়ে না কেন ভাবি সনদ দরকার আছে, আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দাও। 10,000 টিকে ইবের মা গরত, 10,000 টিকে হামাদে ইবেন মা গরত, 1 লাখ টাকা হামাদ দিবের মা বিদ্যাস ও মা এই ফ্যাঁস কেন লাগিল, বাবনের দরহার যুবক কলে কেন মাতি হন ভাই, বাবনের দরহার আজিয়ে জিয়েন পত্রিকার মধ্যে ঘটনা দেখতে লাগবো ভাই, আজিয়ে তো না কেন হতা মনে রাখবেন, যেতে অনেকখান ঘটনা দেবেন উনিবেন, মনে মনে চিন্তা করিবেন যে ইয়েন আর গড় তো উত্তারে, ইয়েন আনলো উত্তারে কইলে অনাগতন সাবধানে যেতে পারিবেন, ঠিক না বেটি খন্না বাজে আর গাদা কল কেঙ্গুরি উত্তার নেই, দেশিয়ান হুন্দি যার গুই
মাঞ্চুর অবস্থা দিন দিন কেন গিয়েছ নোংরা বানাই ফেলা সাইডে মিকে বুঝুন না নিজে হদ্দের নোংরা বানাই ফেলা ঈদে ডাস্টবিন বানাই ফেলে রাস্তায় আছে না আছে না আছে না যদি নিজের বালা সন তৈলে একখানা বাবনের দরকার। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব। এখন আপনি বলবেন কি তাহলে কি আমি সবাইকে আলেম বানাবো? দরকার নেই, আলেম বানাবেন কেন? আলেম হওয়াটা তো নসিবের ব্যাপার, হাফেজ হওয়াটা তো নসিবের ব্যাপার। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি সবার একটু মনোযোগ নিব। এই মোবাইল দাও। হ্যাঁ না জিয়ে তুই ফ্রেম ঢুকে দে মা বিলু দোষী এন দোষ ঘর দোষ যে সালা কাছে যে টাচফোন নহল হয় টাচফোন কিলে নহল হত্যারও নেই ইয়ে নুন চিম পড়ো হই এই পোস্টারে লেখা আছে না? যুবক ভাইয়ের একটা আওয়াজ দেন। পোস্টারে লেখা আছে না? আমার কথা কি কষ্ট হয়েছে তুমি? হ্যাঁ আই লাভ ইউ। কষ্ট নিও আই ক্যান ফল মি। এই পোস্টারে লেখা আছে না? সবার একটু রিপ্লেটা চাচ্ছি, আছে না? এই লেখাটা যদি কাউকে আপনি 2টা দিন সময় দেন, আপ টু বটম পুরা দাড়ি কমা সহ আমাকে মুখস্থ করে 2 দিনের ভিতর দিও, সে 2 দিনের ভিতর কি পুরাটাই অক্ষরে অক্ষরে দাড়ি কমা সহ মিলিয়ে দিতে পারবে? ইটস কোয়াইট ইম্পসিবল। বুঝবেন কথা? এটা এমন একটি বাস্তবতা যেটা টোটালি অসম্ভব। এবার আপনি দেখেন আগামী কালকে পরীক্ষা, রাতের বেলা আমরা এসে প্যারাগ্রাফ মুখস্থ করছি, পরীক্ষার হলে গিয়ে সব মনে আছে প্রথম লাইনে বলিবে, তারপর সামনে জনের গুতোয় মাতন না কিরে তোর তোকে জানা নাই 2 নম্বর লাইনে তো বেদিন জানি প্রথম লাইনে বলিবে দিয়ে। কালকে রাতে পড়া, পয়েন্ট একটু নোট করবেন প্লিজ, কালকে রাতে পড়া জিনিস ফজরের বেলায় মনে। ক্লাস 9 পাস করে আসা 3 বছর হয়েছে ছেলে মেয়েটাকে যদি জিজ্ঞেস করেন স্যার ক্লাস 9 এর প্যারাগ্রাফটা বলতো, হলো ইউজ না মনে রাখতাম। তুই মুখস্থ করছিলি না? করছিলাম। তো কেন করছো? শিকার জন্য না? কয় হ। তো মনে রাখস না কেন? অদিন লেহি বেললে মুখস্থ করছিলি। বাস্তব না বাস্তব? এবার বলেন ক্লাস 8 এর পড়া মনে আছে? 9 এর পড়া মনে আছে? জোরে বলেন 9 এর পড়া মনে আছে? 10 এর পড়া মনে? মানে যেটা ফেলে আসি সেটা আর মনে রাখার টাইম। এবার দেখেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই অটোভাস বগি, এই অটোভাস দেখুন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ওই ছোটবেলায় পড়ছেন, এটা এখনো মনে আছে কেন? বাবার মতো বিষয়, হাট্টিম টিম টিম বললেন এখলাস ওয়াই আজি ওয়াইজ নগরে আয় বাইক কললা হতা হইতা মাসি দি ওয়াইজ জানা করি মান উজুর আইরে গরি গরি ওয়াজ এন্ড উজুর জানদা উপস্থিত জানদা নাম উজুর আছেন না ওয়াইজ করে দিব হন আবার না ওয়াইজ না শুধু হতা হইতা মাসি উজুর আইন পর্যন্ত কষ্ট হয় তাহলে গুণ না না। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ক্লাস 9 এর ভরা মনে নাই, ওই 10-12 বছর আগের ভরা। এটা আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, কি রে আমার এগুলো মনে নাই, এগুলো মনে আছে কেন? নিশ্চয়ই কোন একটা জায়গায় ভেজাল। এবার শুনেন, আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিশেষ করে আমার যুবক ভাইদের একটু আমি মনোযোগ আকর্ষণ করব। যদি আমার বোনেরা শুনে থাকেন, আমি আমার বোনদের শ্রদ্ধার সাথে বলছি মনোযোগ আকর্ষণ করুন। ইংরেজি বলেন, বাংলা বলেন, আরবি বলেন, উর্দু বলেন, এই বলেন সেই বলেন, পৃথিবীর সমস্ত বইয়ের সমস্ত ভাষা যেটাই হোক না কেন, যদি বলা হয় এটা মুখস্থ করে আমাকে একদিনের ভিতর আমাকে রিপ্লাই দাও, কখনো কারো পক্ষে দাড়ি কমা সহ বলা সম্ভবপর নয়। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যদি মুখস্থ করেও নেই 3 দিন পরে, 4 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে যদি প্রশ্নটা করা হয় কখনো উত্তর দেওয়া সম্ভবপর নয়। হয়তো কল্পনার জগতে এতটুকু বলতে পারবেন, যাদেরকে আপনি নামে চেহারাই চিনেন এতটুকু বলতে পারবেন অমুক এসেছিল, অমুক এসেছিল, এতটুকু বলা
বলা যাবে। কার নামে কি ছিল উপাধি সেটা যদি বলতে হয় কারো পক্ষে বলা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠার কথা বলছি আমি, একটা পাতার কথা বলছি, কিন্তু বড় তাজ্জুবের বিষয়। ইমানদার ভাইয়েরা মনের কানটা প্রস্তুত রাখবেন। বড় তাজ্জুবের বিষয়, বড় অবাক করা বিষয়। একটা পৃষ্ঠা নয়, দুইটা পৃষ্ঠা নয়, তিনটা পৃষ্ঠা নয়, পাঁচটা পৃষ্ঠা নয়, 10টা পৃষ্ঠা নয়, 30টা পারা কোরআন শরীফ, 30টা পারা কোরআন শরীফ, সুবহানাল্লাহ। 30টা পারা কোরআন শরীফ, 114টা সূরা, কত হাজার হাজার আয়াত। এবার আপনার এলাকায় 6 বছরের একটা সন্তান হাফেজে কোরআন হয়ে গিয়েছে, ফুলের মালা দিয়ে তাকে স্বাগতম জানালাম। 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ আছে, 8 বছরের বাচ্চা কোরআনের হাফেজ আছে। হাফেজ হওয়ার পরে এবার আমরা জানি হাফেজে কোরআন যারা আছে তারা 12 মাস হয়তো কোরআন পড়তে পারে না, ওই রমজানের 1 মাস আগে থেকে মোটামুটি একটু রিহার্সেল করে আবার সেই হাফেজে কোরআন খতমে তারাবির মধ্যে দাঁড়ায় যাচ্ছে। এবার হাফেজে কোরআনকে যদি প্রশ্ন করা হয় 4র্থ নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে একটু বলা শুরু করো তো, হয়তো 2টা 3টা 4টা সেকেন্ড অপেক্ষা করবে, এবার সে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, সুবহানাল্লাহ। যদি বলা হয় সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতের পর থেকে বলো, পড়তে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হয় না। সূরা রহমান পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে, সূরা বাকারা বলে, সূরা ইউনূস বলে, সূরা মুহাম্মদ পড়ে, পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। এবার জগৎ জিজ্ঞেস করে, ইংরেজি তো মুখস্থ থাকে না, বাংলা তো মুখস্থ থাকে না, এই কোরআন